নমস্কার, এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা। হুগলি চন্দননগর পুলিশ কমিশনারেটের রিষড়া থানার ইনচার্জ সঞ্জয় সরকারের নেতৃত্বে রিষড়া বাকখালে অবস্থিত সাহা রিভার সাইড ভবনে জগদ্ধাত্রী পূজা সম্মানে 2024 আয়োজন করা হয়। এতে 17টি পূজা কমিটিকে সম্মান জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনারেট কমিশনার অমিত পি জাওয়ালাগি, ডিএসপি অর্ণব বিশ্বাস, এসিপি 3 আলী রাজা, এসিপি 2 শুভঙ্কর ক্লাম বিশ্ব, সার্কেল ইন্সপেক্টর প্রবীর দত্ত, টিআই শ্রীরামপুর রাজেশ মণ্ডল, বিধানচন্দ্র কলেজের অধ্যক্ষ রমেশ কর, রিষড়া পৌর কর্পোরেশনের চেয়ারম্যান বিজয় সাগর মিশ্র, শ্রীরামপুর পৌর কর্পোরেশনের চেয়ারম্যান গিরিধারী সাহা, রিষড়া পৌর কর্পোরেশনের ভাইস চেয়ারম্যান জাহিদ হাসান খান উপস্থিত ছিলেন। রিষড়া পঞ্চায়েতের উপপ্রধান শাহাদ হোসেন, কাউন্সিলর মনোজ সিং, শশী সিং, মনোজ সাউ, রিষড়া থানার আধিকারিক ও পূজা কমিটির আয়োজকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পুলিশ কমিশনার, ডিএসপি, এসিপি একে, আরপিএফ, জিআরপি, ট্রাফিক, ইলেকট্রিসিটি বিভাগ সহ বিভিন্ন পূজা কমিটির আধিকারিকদের প্রশংসনীয় কাজের জন্য সম্মানিত করেন। পুলিশ কমিশনার বলেন, জগদ্ধাত্রীকে যদি সত্যি মনের আরাধনা করা হয় তাহলে তার সব ইচ্ছা পূরণ হয়। পণ্ডিতদের মতে রাজা ছাড়া পাওয়ার পর দুর্গাপুজো ঠিক 1 মাস পরে সেখানে শুরু হয় জগদ্ধাত্রী পুজো। এরপর এই मैडम एक थोड़ा पकड़िए। देखिए खुलिए এটা রিক্সা সকলের পক্ষে আমি গাবি আমার জন্য সেক্রেটারির হাত থেকে প্রাইজ নেওয়ার জন্য একটু সামনে থেকে সরে যান, সামনে থেকে রিষড়া থানার পক্ষ থেকে রিষড়ার আপামর জনসাধারণ এবং যে সমস্ত জগদ্ধাত্রী পূজা কমিটিগুলো রয়েছে তাদের তরফ থেকে আমাদের মাননীয় ওসি, মাননীয় শিশির ঘোষ এবং চেয়ারম্যান সাহেব, সুজিত ঢালি মহাশয়, তাপস সার্কেল মহাশয়, উনিও কাউন্সিলর, কিন্তু ওনার এলাকাতে পুরো ঘাটটা পরে উনি যেরকম ভাবে আমাদেরকে দেখেছেন ওনাকে রিকোয়েস্ট করছি আসার জন্য। ধন্যবাদ, ওনারা যেরকম ভাবে ওখানে অ্যারেঞ্জমেন্ট দেখেছিল খুব দুর্দান্ত। আমাদের সাথে যারা আছেন আমাদের সেন্ট্রাল কমিটির মেম্বার, আমি
এবং কাউন্সিলর সাহেবরা এখানে আছেন, সংবাদ মাধ্যম থেকে যারা এসেছেন এবং আরপিএফ এবং জিআরপি এরাও আমাদের সঙ্গে কাঁধে কাঁধে মিলিয়ে এরা ভালো কাজ করেছেন। ওদের প্রতিনিধিরা এখানে আছেন, উপস্থিত আছেন জগদ্ধাত্রী পুজোর যারা কমিটির সদস্য এবং কর্তারা এবং সংগঠক যারা যুক্ত আছেন জগদ্ধাত্রী পুজোর সঙ্গে, সকলকে আমার নমস্কার। আমি এই অনুষ্ঠান শুধু জগদ্ধাত্রী পুজোর জন্য না, আমি অভিনন্দন জানাতে এসেছি, ধন্যবাদ জানাতে এসেছি, কারণ পরপর অনেকগুলো পুজো এখানে হয়েছে। আমরা শুরু করেছি দুর্গা পূজা, তারপরে কালী পূজা, তারপরে ছট পূজা, তারপর জগদ্ধাত্রী পুজো, কার্তিক পুজো তো আমার জেলায় হয়। পরপর এত পুজোগুলো হয়েছে, প্রত্যেক পুজোতে প্রচুর ভিড় ছিল, কিন্তু এত কনজেস্টেড এলাকায়, হিঞ্জির এলাকায় রাস্তাগুলো শুরু আছে, পুরনো শহর, বাহন বেড়ে গেছে, লোক সংখ্যা বেড়ে গেছে, বিভিন্ন ধরনের লোক এখানে বাস করেন, বিভিন্ন আর্থিক পরিস্থিতির লোকেরা এখানে বাস করেন, তার সত্ত্বেও কিন্তু এখানে একটাও কিন্তু ঘটনা বা আলোচনার কোনো ঘটনা এখানে ঘটেনি। এটা পুরোটাই সহায়তার প্রথম বিশ্বের যারা এখানে থাকেন সকল আপনার নাগরিক বৃন্দকে, সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারাই কিন্তু এই পুজোগুলো খুব সুন্দরভাবে সুস্থভাবে করেছেন। আপনাকে একটা কথা বলি, কথা বলার খুব ইচ্ছে করছে আমার। আমি যখন পুলিশ চাকরিতে ঢুকি, আমার বাড়ি হচ্ছে কর্ণাটক, ব্যাঙ্গালোরে বাড়ি আমার। ওখান থেকে বেঙ্গলে এসেছি, যখন বেঙ্গল সম্বন্ধে কিছু আইডিয়া ছিল না। আমার বাড়িতে মায়ের পুজো হয়, তো আমার মা বললেন ওটাও কিন্তু ওখানে মায়ের জায়গা, ওখানে মায়ের পুজো হয়, ওখানে শক্তির জায়গা আছে, ভালো হয়েছে তোমার বেঙ্গলে পোস্টিং হয়েছে। তো প্রথম আমি যখন প্রথম এসে আমি দার্জিলিং এ গেলাম, দার্জিলিং এ দেখলাম কি বিভিন্ন একটা আলাদা ওখানে আবহাওয়া, পর্বত আছে, পাহাড় আছে, ওখানে লোক আলাদা, সবাই নেপালি ভাইয়েরা ওখানে, বোনেরা ওখানে থাকেন। তারপর আমার পোস্টিং হয়েছিল এসডিপিও চন্দননগর, আমি চন্দননগরে আমার পোস্টিং হয়েছিল। তো সবাই আমাকে বললো কি চন্দননগর খুবই সুন্দর জায়গা, তখন এটা জেলা ছিল, তখন কমিশনারেট হয়নি। এত সুন্দর জায়গা যাচ্ছে, সবাই আমাকে অভিনন্দন জানাচ্ছে, বলছে কি এত সুন্দর জায়গায় তুমি যাচ্ছ, তুমি নিশ্চয়ই কিন্তু খুব ভালো কাজ করেছো। পরে দেখলাম এক সপ্তাহের মধ্যে আমার পোস্টিং হয়ে গেল মুর্শিদাবাদ। আমার পোস্টিং জয়েন করতে পারিনি, কারণ ওখানে 6 মাস আগে পঞ্চায়েতে প্রায় একই সাব ডিভিশনে 16 জন মারা গেছিল পঞ্চায়েত। তো আমি প্রথম আইপিএস অফিসার ছিলাম ওখানে ডোমকলে, প্রথমবার মানে ফার্স্ট আইপিএস টু বি পোস্টেড। ওখানে গিয়ে দেখছি ওখানে সমস্যা আছে, বর্ডার নিয়ে সমস্যা আছে, ক্রাইম আছে, সবকিছু আছে, কিন্তু লোক খারাপ ছিল না। যা কিছু আছে মানুষ খুব গরিব। যাদের বাড়িতে যেতাম রেড করতে, হয়তো কোথাও কোনো কালে, তখন সিপিএম কংগ্রেস ছিল, তখন তার কথা বলছি, আমি পার্টির মধ্যে যাচ্ছি, কিন্তু সে আমার প্রথম এটা কি অবাক মনে হলো কি আমাদের এখানে সব জায়গায় গোটা ভারতবর্ষে জাতি চলে, তুমি কোন জাত, তুমি কোন ধর্ম, কিন্তু বেঙ্গলে এসে আমি দেখলাম তুমি কি পার্টি করো। তো আমি শুনে অবাক হলাম কি এইগুলো পার্টির নাম। আমার আর বড় ব্যাপার হলো কি আমি যখন প্রথম জয়েন করেছি সপ্তাহখানেক মধ্যে একজন এসআই এসে আমাকে বললো স্যার আমার মেয়ের বিয়ে আছে, বিয়ে ঠিক করে। আমি তখন বাংলা পড়তে শুরু করে দিয়েছি, তখন দেখছি উনি যে জামাই ছিলেন, জামাই হবে ওনার নাম ছিল কংগ্রেস ঘোষ। মানে এটা তো বিচিত্র জায়গা, এখানে সব পার্টি এত করে কি নামটাও কংগ্রেস আছে। যাক আমি ওখানে ছিলাম, খুব ভালো আমি এক্সপিরিয়েন্স একটা হচ্ছে, অনুভব হয়েছে। তারপর কুচবিহারে গেলাম, কিন্তু আমার কিন্তু এখানে আসা হলো না। যখন ডিআইজি হলাম অনেক বছর পরে, যখন ডিআইজি হয়েছি, তখন আমি এখানে রিভার, আপনার যে হুগলি নদী আছে, এখানে কি নিরাপত্তার ব্যবস্থা করা যায় সেই ইন্সপেকশন করতে এখানে এসেছিলাম। তখন চন্দননগরে নেমেছি, রিসর্ট দেখে গিয়েছি, ওদিকে ভাটপাড়া, নৈহাটি, জগদ্দল সব কিছু দেখে যখন আমি চন্দননগরে নামলাম, খুব ভালো লাগলো, স্ট্যান্ড রোড সব কিছু। আবার আমার কেউ বললো কি এটা খুব সুন্দর জায়গা স্যার, এখানে কিন্তু জগদ্ধাত্রী পুজো খুব ফেমাস। তখন আমার মনে একটা মায়ের কথা মনে হলো, এটা তো শক্তির জায়গা আছে,
তখন আমার মনে হয় এটা শক্তির জায়গা, জগদ্ধাত্রী পুজো হয়, আমার পোস্টিং এখানে কেন হয়নি? তো এটা আমার মনে কিন্তু খটকা লাগলো কি আমার এখানে পোস্টিং কেন হয়নি? যদি ঠিক আছে বাঙালি বেঙ্গলি এখানে এসেছি, কিন্তু আমার চন্দননগর বা এইদিকে হুগলিতে কেন পোস্টিং হয়নি? আপনি বিশ্বাস করবেন না, বছর খানের মধ্যে আমি এখানে সিপি হয়ে এলাম, আর শুধু একটা পুজো না, 3টা জায়গায় পুজো। এর মানে কি মায়ের যদি ঠিক মতো কাজ করেন, মনটা যদি ঠিক থাকে, যদি আপনি ইচ্ছে যদি হয়, মা নিশ্চয়ই সে ইচ্ছেটা পুরো করবেন। আপনার মধ্যে যদি কাজ করার প্রবণতা থাকে বা ইচ্ছে যদি থাকে, আমার একটা দৃঢ় বিশ্বাস আছে কি মা আছে, ভালো কাজ করতে থাকুন। উপরওয়ালার হাত, আমরা মা বলি, কেউ আল্লাহ বলে, কেউ অন্যান্য নাম দিয়ে ডাকে, সকলের একটা আছে, আপনি যদি মনটা যদি ঠিক মতো থাকে, ভালো কাজ করেন, উনি আছেন, আপনার সমস্ত ইচ্ছা পুরো করবেন। সেই জন্য ওনার নাম আছে জগদ্ধাত্রী। তো এটাই আমি মঙ্গল কামনা করছি, আপনার সকলের ইচ্ছা পূরণ হোক। আমি আপনাকে ধন্যবাদ এখানে জানাতে এসেছি, যারা লাইন ডিপার্টমেন্টের লোক, ইলেকট্রিসিটি হোক, রেলওয়ে হোক, জিআরপি, আরপিএফ এবং অন্যান্য দপ্তর থেকে, এবং আমার সহকর্মী বৃন্দ, আপনার রিশরা থানার সমস্ত লোকেরা, শ্রীরামপুর যারা কাজ করছেন, সাব ইন্সপেক্টর, কনস্টেবলস, সিভিক ভলেন্টিয়ার্স, এসিপি সাহেবরা, ডিসিপি সাহেব, আমরা সবাই কিন্তু আমার খুব ভালো লাগে এই পুজোতে কাজ করতে। এটাই আছে, সুতরাং আপনাকে দেখছি আপনি উল্লাস করছেন, আমার মনে হয় আমি উল্লাস করছি। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আপনার সবাই ভালো থাকুন। সবাইকে বসতে বলুন, আমরা বাকিটা কন্টিনিউ করব যারা গেস্ট। মাননীয় সিপি স্যার শ্রী অমিত পিজাবাল কি आईपीएस, उन्होंने अनेक धन्यवाद। हमारे सर आज कितना पूजा कमेटियों को सम्मानित किया गया? जगद्धात्री पूजा की जितनी भी पूजा है उनको यहाँ पे आमंत्रित किया गया है। जो लोग यहाँ पे उपस्थित थे, जो इस पूजा के साथ प्रशासन के साथ जुड़े थे, जीआरपी, आरपीएफ, अलग अलग दफ्तर से लोग जो आए हैं, उनको भी सम्मानित किया जा रहा है। उनको धन्यवाद ज्ञापन दिया जा रहा है। उन्होंने इतने सुंदरता के साथ सिर्फ जगद्धात्री पूजा नहीं, छठ पूजा, काली पूजा, दुर्गा पूजा, सब कुछ यहाँ पे अच्छी तरह से मनाया गया। उसके लिए सर जो ये है, कोई भी बड़े पूजा का जो आयोजन होता है, उस समय सारी जिम्मेवारी जो है पुलिस के कंधों पर होती है। पुलिस की जिम्मेदारी मुख्य हो सकती है, लेकिन बाकी लोगों के योगदान के बिना ये संभव नहीं है। उनके योगदान की वजह से ही ये सब कुछ सफल हो पाया है। उनको सभी को, इसमें संवाद माध्यम भी उसमें शामिल है। तो आप सभी लोगों को मेरी तरफ से थैंक यू।